তো আমরা জাভাস্ক্রিপ্টের যে ডাটা টাইপগুলো দেখছিলাম, যে নাম্বার, স্ট্রিং, নাম্বার, এরপর বুলিয়ান অ্যান্ড আরেকটা হচ্ছে নাল, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ডাটা টাইপ বা সিঙ্গেল টাইপ ডাটা। তো এর মধ্যে যে ডাটা টাইপগুলো, স্ট্রিং আমরা বলছিলাম যে স্ট্রিংটা আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি বা স্ট্রিংয়ের বিভিন্ন করতে পারি। তো এখন আমরা বিভিন্ন স্ট্রিংয়ের অনেকগুলো প্রপার্টি আছে বা অনেকগুলা কি বলে এটা স্টেটমেন্ট আছে, যেগুলো দিয়ে আমরা স্ট্রিংয়ে বিভিন্ন এডিট করতে পারি বিভিন্নভাবে, বা একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকা যে কোনো স্ট্রিং ডাটাকে আমরা বিভিন্ন দিক থেকে কল করতে পারি বা বিভিন্নভাবে ওটারে এডিট করতে পারি। তো সেটা আমরা আজকে জাভাস্ক্রিপ্টে কিভাবে করি বা কিভাবে এই স্ট্রিংগুলো আমরা করি এটা দেখব। তো string string dot html। স্ক্রিপ্ট। তো আমি এই জায়গায় দুটো স্ট্রিং নেই, var a equal to is nafis আর b is equal to equal। তো এখন আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে দুইটা স্ট্রিং ডাটা নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি আরেকটা ভ্যারিয়েবল নেই সি, এখন এ প্লাস বি যদি করি, এর ফলে আমার যে রেজাল্টটা আমি পাবো ওই জায়গায় ডকুমেন্ট ডট writ সি তো এটারে আমরা যদি একটু লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, লাইভ সার্ভার। তো এই জায়গায় আমি দেখতে পারতেছি যে দুইটা স্ট্রিং যখন আমি যোগ করছি, এই জায়গায় আমার নাফিস ইকবাল একটা পাশাপাশি চলে আসছে, অর্থাৎ মানে একে কোনো আমরা যেরকম আর কি যোগ করি, দুইটা যোগ করার ফলে দুইটা মিলে একটা রেজাল্ট হয়েছে। তো এই যে এটা অবস্থা একটা, বা এই যে স্টেটমেন্টটা আমরা যে তৈরি করছি, এইটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন, এসটি আর আইএনজি, স্ট্রিং কন কনক্যাটেনেশন। তো এইটা দ্বারা আমরা নর্মালি দুইটা স্ট্রিংকে যোগ করে দেন ওইটার থেকে একটা আর কি রেজাল্ট পাই। যেমন এই জায়গায় আমরা পাইছি যে নাফিস অ্যান্ড ইকবাল যোগ করছি, দেন আমরা একটা রেজাল্ট পাইছি নাফিস ইকবাল। অর্থাৎ এই দুইটা মিলে নতুন কোনো রেজাল্ট আমার দেয় নাই, কিন্তু এই দুইটা দিয়ে একত্র হয়ে আমার একটা রেজাল্ট দিছে, যেই রেজাল্টটা আমরা মানে দুইটা ভ্যারিয়েবল থেকেই ডাটা প্রেজেন্ট ছিল। যেমন নাফিস থেকে পুরো নাফিসটাই উপস্থিত ছিল এই জায়গায়, অ্যান্ড ইকবাল থেকে এই জায়গায় পুরো ইকবালটাই উপস্থিত ছিল। তো এই অবস্থার যেটা বা এই যে স্টেটমেন্টটা আমরা যেটা তৈরি করছি, এইটারে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন। তো সিঙ্গেল কোট, ডাবল কোট। তো এই জায়গায় স্ট্রিং দিয়ে আমাদের বেশ কিছু
আমরা স্কেপ সিকোয়েন্স তৈরি করি। স্কেপ সিকোয়েন্স বলতে আমরা বুঝি যে এই জায়গায় স্ট্রিং এর মাঝে যখন আমরা এরকম একটা ব্র্যাকেট দিয়ে বিআর তৈরি করি, বিআর দেওয়ার পরে এটারে বানাই যে লাইন ব্রেক, বা এটার মাধ্যমে আমরা একটা লাইন ব্রেক পাইতেছি। তো এই যে অবস্থা, এটারে যে এই যে সিস্টেমটা আমরা করতেছি বা এই যে কোডটা আমরা লিখতেছি, এই চিট কোড বা শর্ট কোডকে বলা হয় স্কেপ সিকোয়েন্স। তো এরকম আরও কিছু স্কেপ সিকোয়েন্স আছে যেগুলো আমরা আমাদের স্ট্রিং এর মধ্যে ব্যবহার করি। যেমন ব্যাক স্পেস দেওয়ার জন্য আমরা এই জায়গায় ব্যাকওয়ার্ড স্ল্যাশ বি ইউজ করি। তো ব্যাকওয়ার্ড স্ল্যাশ বি দেওয়া মানে এই জায়গায় একটা ব্যাক স্পেস তৈরি হয়েছে, বা ব্যাক স্পেস মানে কি, যেই কাজটা ওইটা আমরা করতে পারতেছি। তো এরপর এরকম এই জায়গা থেকে যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দেই, তাহলে আমার একটা নিউ লাইন তৈরি হবে। এটা এই জায়গায় দিলে বুঝবো না। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, তো নিউ লাইন তৈরি হয়েছে। এটা যদি আমরা ইন্সপেক্টে যাই, বডি স্ক্রিপ্ট, আচ্ছা এই দুইটাকে হচ্ছে তাহলে প্রিন্ট করাইতে হবে কনসোলে। কনসোল ডট লগ consol ডট লগ সি। তো এখন যদি আমরা কনসোলের দিকে যাই, ইন্সপেক্ট এলিমেন্ট, ক্লিয়ার কনসোল, কন্ট্রোল এস, রিলোড। কোনো কারণে এটা হইতেছে না। আচ্ছা যাই হোক, তো আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন ব্যবহার করে আমরা হচ্ছে এটারে নিউ লাইন তৈরি করি। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের জন্য কিছু কি বলে স্কেপ সিকোয়েন্স, যেগুলো আমরা নর্মালি ব্যবহার করি না, কিন্তু যেমন নতুন লাইন ব্যবহার করার জন্য নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করি। এরপর স্ট্রিংয়ের জন্য আমাদের কিছু মেথড আছে যেগুলো দ্বারা আমরা স্ট্রিংয়ের বিভিন্ন কাজ করি বা স্ট্রিংয়ের বিভিন্ন টেস্টিফাই করি। যেমন স্ট্রিং বা আমার এই যে ডাটাটা আছে, এটার লেন্থ যদি আমার জানতে হয়, তাহলে আমি, বা এটাতে কয়টা ডাটা আছে সেটা যদি আমার জানতে হয়, তার জন্য আমি স্ট্রিং লেন্থ ব্যবহার করি। তো স্ট্রিং লেন্থ, তো আমি এই জায়গায় একটা নতুন ভ্যারিয়েবল নিলাম এল বলে, ভ্যারিয়েবল এল ইজ ইকুয়াল টু স্ট্রিং। তো এই জায়গায় আমি যেই ভ্যারিয়েবলের ডাটা বা যেই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা স্ট্রিংয়ের লেন্থ মেজারমেন্ট করব, তার জন্য সেই ভ্যারিয়েবলকে নিতে হবে এ। আমি ধরলাম যে এর জন্য আমি এল লেন্থ চেক করব, এ ডট তারপর এল লেন্থ, তার লাইন ব্র্যাকেট। তো এখন আমি হচ্ছে এল কে প্রিন্ট করব। তো এল কে প্রিন্ট করে যদি আমি দেখতে চাই, সরি ডকুমেন্ট ডট রাইট লেন্থ এল। তো লেন্থ আমি এই জায়গায় একটু মেসেজ প্রিন্ট করি যাতে আমার ENGTH লেন্থ অফ, তারপরে স্পেস প্লাস এ, যেহেতু এ কে প্রিন্ট করাইতেছি, এ প্লাস ডাবল কোট ইকুয়াল টু প্লাস আমি এরপর এল, অর্থাৎ আমি এই জায়গায় বলতেছি যে লেন্থ অফ একটা মেসেজ প্রিন্ট করলাম, দেন এ দেখলাম, মানে এ অর্থ যেটার আমরা যেই স্ট্রিংটার লেন্থ আমরা মেজার করতে চাচ্ছি সেই স্ট্রিংটা দিলাম, স্ট্রিংয়ের ভ্যারিয়েবল ইকুয়াল, দেন আমরা যে লেন্থ যেটা আসছে অর্থাৎ এ ডট লেন্থ দিয়ে আমরা যে লেন্থটা চেক করছি সেইটা। তো এই জায়গায় লেন্থ অফ নাফিস দেখতেছি NAFIS, এই জায়গায় 5টা ওয়ার্ড আছে আমার। তো
তো এই জায়গায় আমার লেন্থ অফ নাফিস হচ্ছে 5। তো এই জায়গায় একটা বিষয় যে আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ করি, তখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্সিং বলি বা লেন্থ বলি, এইগুলার নাম্বারিং শুরু হয় 0 থেকে। অর্থাৎ আমি যদি আমার এর 0 নাম্বার স্ট্রিংটা দেখতে চাই তখন আসবে এন, যদি 1 দেখতে চাই তার ক্ষেত্রে আমার আসবে এ। অর্থাৎ আমার জাভাস্ক্রিপ্ট বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 0 থেকে হচ্ছে তার কাউন্টিং শুরু করে। তো আমি যদি এই জায়গায় চেক করি, এটাও একটু আমরা দেখি এই জায়গায় স্ট্রিং কনক্যাটেনেশন, আচ্ছা এটা রিমুভ করে দিই। তো আমি এই জায়গায় একটা লাইন ব্রেক দিই, প্লাস ডাবল কোট বিয়ার সি। তো ঠিক সেমভাবে আমি এই জায়গায় আরেকটা যেটা দেখতে চাচ্ছিলাম যে আমার এইটাতে 0 নাম্বার যেটা আছে টেক্সট, সেটার জন্য আমরা চার টাইপ ব্যবহার করি। তো আমি বললাম যে var c is equal to a dot charted c is a oh sorry dot ch চার্টার। তো এইটা দ্বারা আমরা এখন কত নাম্বার ওয়ার্ডটা বা কত নাম্বার ইন্ডেক্সটা চেক করতে চাচ্ছি সেটা যদি দেই তখন 0। তো এখন এটা আমি যদি ই করি, এখন সি কে যদি আমি প্রিন্ট করে দিই, বললাম ডকুমেন্ট ডট ডট writ রাইট। তো আমি এই জায়গায় সরাসরি সি কে প্রিন্ট করাই দিচ্ছি, কারণ এই জায়গায় আমার তেমন মেসেজ দেওয়ার মতো কোনো কিছু নাই। হ্যাঁ, তো এখন আমরা যদি দেখি তাহলে এই যে এন, এরপর এই জায়গার থেকে 0 দেখলাম। আমি যদি এটারে আবার 1 দেখি তাহলে এই যে এ, তারপর 2 দেখি, 5 তো হবে। তো এই জায়গায় যখন আমরা 5 দিচ্ছি তখন একটা বিষয় একটু দেখি যে আমার এই জায়গায় লেন্থ কিন্তু 5 বলছে, কিন্তু আমরা যখন 5 দিতেছি তখন আমার এই জায়গায় কোনো ওয়ার্ড নাই, কারণ আমার যে এই জায়গায় 5 নাম্বার অর্থাৎ 5 কি বলে এটাকে পজিশনে যেটা আছে সেটা হচ্ছে এস। এখন আমরা যদি এস কে দেখতে চাই তাহলে এটার আমরা দিলাম যে 4 যদি দেই তাহলে দেখতেছি যে এস, তার মানে 0 থেকে 4 পর্যন্ত এই 5টা পজিশন আমার এই নাফিসের জন্য সেট হয়েছে। তো ইন্ডেক্সিং সিস্টেমটা এরকমই সব জায়গায়, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা আমরা যখন অ্যারে বা অবজেক্ট নিয়ে কাজ করব এই সব জায়গায় ইন্ডেক্সিং যে সিস্টেমটা এটা সেম, 0 থেকে শুরু হয়, এরপরে আমার কাউন্ট চলে। তো ভার্সি এরকম আমরা চেক করতে পারলাম যে 4 নাম্বার পজিশনে আছে, এস আছে। তো এরপরে এখন তো এটা আমরা এরকম দেখলাম যে এই সেম কাজটা আমরা অ্যাট দিয়েও করতে পারি শুধু, অর্থাৎ আমরা যদি var বরাদ্দের c is equal to at 3 তারপর c বরাদ্দের c কে document dot w oh sorry এই জায়গায় a dot দাও, c, তাহলে আমি দেখতে পারতে আচ্ছা এই জায়গায় একটা তো দেখতেছি যে সেম রেজাল্ট আসছে, কারণ এই দুইটা ফাংশন যে অ্যাট অথবা চার্ট অ্যাট এই দুইটার কাজ সেম। তো এটা দিয়ে হচ্ছে আমরা দেখতে পারি যে কিভাবে বা কত নাম্বারে যেই নাম্বারটা বা যেই ইন্ডেক্সটা আমরা দিচ্ছি ওই ইন্ডেক্সে
আমার কি আছে। তো ঠিক সেম ভাবে আমরা এভাবে সেট করতে পারি বা স্ট্রিং চেঞ্জ করতে পারি ফোর্সফুলি। যেমন আমার এই জায়গায় নাফিস ইকবাল আছে, তো আমি এই জায়গায় একটা কাজ করব, যেটা হচ্ছে এইগুলোকে একটু কমেন্ট করে দিই। কমেন্ট করে দেওয়ার পরে তো এখন আমি এই জায়গায় বলতেছি যে বি নিলাম, তো বিতে এরপরে বি আমি এই জায়গায় বলতেছি যে বিতে, ও সরি, তো এটা এই জায়গায় না করে এই জায়গায় করি। এদেরকে এদের সাথে কমেন্ট করে দিই। বি, তো বির এই জায়গায় আছে বড় হাতের আই কিউ বি এল, আমি ইকবাল লিখছি বড় হাতের আই দিয়া। তো এখন আমি এই জায়গায় এটারে চেঞ্জ করে ছোট হাতের লিখব। তো এর জন্য আমার কি করতে হবে, বি, তো আমরা জানি যে এই জায়গায় আই হচ্ছে আমার 0 নাম্বার, তো 0 নাম্বার ইন্ডেক্সে আছে, তো বি, তারপর আমরা 0কে টার্গেট করলাম, দেন ইকুয়াল দিলাম। এখন এই জায়গায় অ্যাসাইন করব আমরা ছোট হাতের আই, তো করার পরে আচ্ছা সরি স্ট্রিং আই ছোট হাতের আই, দেন আমি এটার কমেন্ট করলাম। এখন যদি আমরা আবার বি কে প্রিন্ট করি, ভি আর বি, ও সরি এই, হ্যাঁ এখন হচ্ছে আমার ডকুমেন্ট ডট ডব্লিউআর রাইট, আমি এখন বি কে যদি প্রিন্ট করি চেঞ্জ হয় না কেন, আচ্ছা কোনো ES6 এ এটা বন্ধ হয়ে গেছে মেবি, এই জায়গায় বলতেছে যে এটা এখন আর কাজ করে না। তো স্ট্রিং ও সেট, হ্যাঁ এটা নতুন যে আপডেট জাভাস্ক্রিপ্টের, এটাতে এখন আর এরকম ভাবে স্ট্রিং নেওয়া, স্ট্রিংকে রিপ্লেসমেন্ট সাপোর্ট করে না একটা স্ট্রিং এর মধ্যে। স্ট্রিং মেথড, তো এখন হচ্ছে আমরা স্ট্রিংকে বিভিন্ন পার্টে ভাগ করতে দেখতে পারি, দেখি যে টেক্সট, তো এই জায়গায় আমরা একটা অবজেক্ট টাইপ ডাটা যদি নেই, এটার আমাদের এই মেথডটা এখন আর কাজ করে না নতুন আপডেটে, তো এটা নিয়ে আমাদের রিসার্চের দরকার নাই। তো আমরা নতুন যেটা আছে ওটা নিয়ে একটু কাজ করি। তো এখন এই জায়গায় আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, বার, বললাম যে এটার মধ্যে ডাটা স্টোর করতেছি কি, যে কার কার ইজ ইকুয়াল টু TOYOTA ডাটা, আচ্ছা স্পেলিং মিস্টেক হলে সরি, তারপরে VO বলবো, BMW MW, তো আমরা ওই জায়গায় বললাম যে তিনটা কার বা তিনটা ভ্যারিয়েবল আমরা একসাথে স্টোর করছি কাইন্ড অফ অবজেক্টের মতো। তো এখন এই ডাটাগুলারে আমি হচ্ছে ফেচ করব বা চেক করব যে ডাটাগুলো আমি কিভাবে পাই। তো এই পাওয়ার জন্য আমি বললাম যে কার একটা ভ্যারিয়েবল নিলাম স্টোর করার জন্য,
দেন বললাম এটারে যে ডাটা DATA 1 আন্ডারস্কোর 1 অ্যান্ড ইকুয়াল এখন আমি CAR 0 অর্থাৎ আমার কার্ড 0 ডাটাটা ফেচ করে আমি এই জায়গায় ডাটা 1 এর মধ্যে সেভ করছি। এখন আমি যদি এটারে প্রিন্ট করি ডকুমেন্ট ডট write write data 1 DA হ্যাঁ data 1 ভাইয়া ওই নামগুলাকে স্ট্রিং করে নেন, নাহলে কাজ করে না। অ্যাডে আচ্ছা তো সরি এগুলা তো স্ট্রিং আমি ভুলে গেছি। তো এই যে এখন আমরা যখন ডাটাগুলো ফেচ করছি তখন আমার এই যে জিরোর জন্য ডাটা ঠিক সেম ভাবে আমি যদি এটারে প্রত্যেকটার জন্য চেক করি আচ্ছা এইভাবে চেক করি আমরা, তাহলেও সমস্যা নাই। তো 01 যখন 1 এর জন্য চেক করলাম ভলভো, 2 এর জন্য যখন চেক করলাম তাহলে BMW, তার মানে 0 1 2 আমার ডাটার জায়গায় আছে দুইটা ডাটার জন্য আমি পাইলাম। তো এখন হচ্ছে আমি যে এই ডাটাগুলোকে যদি আমি আলাদা করতে চাই বা চাইলাম যে আমার এই যে অবজেক্টটা আছে বা এই যে আমরা যেই অবজেক্ট টাইপ ডাটা নিয়ে লিস্ট অ্যারে টাইপ ডাটা নিয়ে কাজ করতেছি এই অ্যারের থেকে এই দুইটা ডাটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিব বা এই দুইটা ডাটারে আমি হচ্ছে এখন আর রাখবো না। তো এর জন্য আমরা ইউজ করি স্লাইস নামে একটা আমাদের ফাংশন আছে, স্লাইস ফাংশন ব্যবহার করি। তো কীরকম যদি আমরা দেখি var, তো এখন আবার আমি কার মধ্যে স্টোর করলাম ইজ ইকুয়াল টু, তো কার ডট slic, এখন আমি স্লাইস করতে চাইতেছি অর্থাৎ ভাগ করতে চাইতেছি হচ্ছে ভলভো থেকে। তো আমি এই জায়গায় বলে দিলাম যে 2 নাম্বার থেকে। দেন এখন হচ্ছে আমি যদি কারকে প্রিন্ট করি রোজেট প্লাস বিআর ডকুমেন্ট ডট write, তো এখন হচ্ছে CAR 3, তার মানে আমি হচ্ছে আচ্ছা স্লাইস কাজ করে আমার প্রথম থেকে, অর্থাৎ আমি 2 পর্যন্ত বলার কারণে আমার হচ্ছে এই 2 থেকে আমার 2 পর্যন্ত ডাটা আমার স্লাইস করে নিয়ে গেছে অ্যান্ড আমার এই জায়গায় আছে হচ্ছে BMW, মানে BMWটা শুধু আমার এই কারের মধ্যে স্টোর আছে না, সরি আমার ভুল হয়েছে, যেটা যে এই ডাটাটা স্লাইস করার এই জায়গায় আমার এই সেন্টেন্সটা এটা একটু চেঞ্জ করতে হবে। এটারে যদি আমি এস দেই তখন হচ্ছে আমি হ্যাঁ ওয়াই টু কম 3 ভাইয়া বলো তো। এইখানে আপনার স্লাইস করার জন্য হ্যাঁ এইটাই তো ভাই ঠিকই তো আছে, কাজ করছে না আমার জানা মতে তো ঠিক আছে।
আর আমার তো জাভাস্ক্রিপ্ট স্ট্রিং ছাড়া এরকম সেট সাপোর্ট করে না, যেগুলোতে আমি ডাটা মানে অ্যারে ছাড়া তো এরকম সরাসরি সেট সাপোর্ট করে না, যাতে আমরা পাইথনের মতন এইভাবে রাখতে পারবো। জি। এটা তো ঝামেলা। আচ্ছা, এটা এইভাবে না করে আমরা তাহলে এটা এইভাবে করি, একটা স্ট্রিং এ কাজ করি। আমি একটা বড় একটা নাম বলো, বড় একটা ওয়ার্ড যেটাতে হচ্ছে প্রায় অনেকগুলা ওয়ার্ড থাকে, 10টার মতো, 10টা। এক্সট্রাক্টিং, স্পেলিং EXTRA EXTRA CTING TING। এর চেয়ে ইউনিভার্সিটিতে বেশি ছিল না? UN। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা মোটামুটি বড়ই, এটাই আমরা করি। তো আগে আমরা এটার একটা কাজ করি, লেন্থ চেক করি যে এটাতে কয়টা আমার আছে। তো var l ইজ ইকুয়াল টু কোন জায়গায় যেন l, তাহলে এটার আমরা দিছি ও, তাহলে এটার আমরা কার থেকে সরাই সি বানাই দিই। তাহলে l ইজ ইকুয়াল টু সি ডট লেন্থ l ভাইয়া সিটা ছোট হাতের হয়ে গেছে, বড় হাতের দেন। ও লেন্থ সি ডট লেন্থ। তো এখন আমরা লেন্থটাকে প্রিন্ট করা দিই, ডকুমেন্ট ডট রাইট এল। তো আমরা এল হচ্ছে দেখলাম যে জায়গায় ডাটা আছে 10টা। দেন আমরা এখন এই জায়গায় ভ্যারিয়েবলটাকে স্লাইস করছি 2 থেকে। আমরা আগে বলি যে এই জায়গায় প্রথম 5 থেকে বলি, তারপরে চেক করি যে কি হয়, রেজাল্টটা কি আসে। তো 5 থেকে বলার পরে এখন এটারে আমরা হচ্ছে এল নাম দিছি, এল না সরি সি নাম দিছি। তো এখন যদি আমরা এটারে ভাই কই ভাইয়া কারের জায়গায় সি দেন। তারপরও সি তো প্রিন্ট হবে এই জায়গায় আমার। এস দিয়ে দেন এখানে তাহলে। আচ্ছা, এস এর ভিতরে যদি দেই এস, তাহলে এস এর ভিতরে আমার হ্যাঁ ঠিক এস এর আছে ভাইয়া, ভিতরে হয়েছে। 5 থেকে এরপরের যে ডাটাগুলো আছে, অর্থাৎ 0 1 2 3 4 5, অর্থাৎ হ্যাঁ। এইটুকু ডাটা হচ্ছে আমার এস এর মধ্যে সিটিআইএনজি, এটা হচ্ছে আমার এস এর মধ্যে স্টোর হয়েছে ভি। তো বাকি যে ডাটাটুকু ছিল ওইটা আমার একটা জায়গায় তো থাকার কথা। তো এটা যদি আমি তাহলে সি প্রিন্ট করি, তাহলে প্রিন্ট হবে না কেন? তো এটারে এইভাবেও করা যায়। এটা হচ্ছে আর কি মেনলি আমরা একটা পার্ট। এখন আমি যদি 5 থেকে বললাম যে আমার দরকার শুধু কি 2টা ওয়ার্ড সি টি আই এই পর্যন্ত, তাহলে আমার সি হচ্ছে 5 6 7, তাহলে আমি যদি কমা দিয়ে 7 পর্যন্ত দেই, কই যেন 7, তাহলে এই জায়গায় আমি দেখতে পারবো। আচ্ছা 7 পর্যন্ত দিলে হবে না, 8 পর্যন্ত দেওয়া লাগবে, কারণ আমার এন্ড লাইনটা একটা ওয়ার্ড আগ পর্যন্ত কাজ করে। তো যেহেতু আমার সি টি আই C5 T6 I7, তো আমি চাইতেছি 7 পর্যন্ত, তার মানে আমার 5 রেঞ্জ হবে 5 8। তো 8 দেওয়ার পরে এই যে আমার 3টা ডাটা। এখন এরকম আমি এই ভ্যারিয়েবলটার মধ্যে আরও যদি কিছু ভ্যারিয়েবল অ্যাড করি, যেমন কমা দিলাম, দিয়ে বললাম যে GOOD গুড, B ডাবল ব্যাড,
তো তিনটা ভ্যারিয়েবল আমি যে আরো তিনটা আর কি ডাটা এই জায়গায় অ্যাড করলাম কমা দিয়ে। তো এগুলা সব পুরোটা একটা স্ট্রিং হিসাবে বা একটা ডাটা হিসাবে এই সির মধ্যে স্টোর আছে, অর্থাৎ এই জায়গায় ডাটা কিন্তু একটাই, আমি জাস্ট আলাদা আলাদা ওয়ার্ডগুলারে কমা দিয়ে আলাদা করে দিয়েছি, কিন্তু আমার এই জায়গায় অরিজিনাল ডাটা একটাই। তো এখন আমি যদি লেন্থ চেক করি, তার মানে আমার লেন্থ আসছে 19। তো এখন আমার হচ্ছে আমি চাইতেছি যে শুধুমাত্র এই গুড যেটা, এই গুডটাকে আমার হচ্ছে কাট করে নেওয়া লাগবে, বা এই গুডটাকে আমি কোনো জায়গায় ব্যবহার করব। তাহলে আমার হচ্ছে প্রথমে এই জায়গায় দেখতে হবে যে এই গুডের জন্য যে ইটা এর কত, বা এটার যে কি বলে ইন্ডেক্স নাম্বার কত। তো এর জন্য আমরা হচ্ছে এ ডট, আচ্ছা মাহিন, ওই যে ইন্ডেক্স নাম্বার চেক করার জন্য আমরা যেন কি ব্যবহার করি, var I is equal to c dot a index of where a না সরি g। তো g যদি আমরা ব্যবহার করি তাহলে এই জায়গায় প্রবলেম বলে দিতে হবে 19 নাকি এটা না, সেইটা ভাই ইয়া করেন আপনি, ডকুমেন্ট রাইট করেন ইয়া। ইন্ডেক্স অফ যদি করি সেটা আমার হচ্ছে অ্যারেতে কাজ করবে, এই জায়গায় কাজ করবে না। তাহলে এটা শুধু তো ভাই আমার অ্যারে ইন্ডেক্স না। এটাতে যদি সম্ভব। একটু ওয়েট 2 মিনিট, আমি একটু দেখে জানাইতেছি, বা আমরা একটু দেখি, চেক করি নেম টু এট। স্ট্রিং এর কি ভাই ইন্ডেক্স চেক করা যায়? ফাইন্ড মনে হয় আছে না। এইভাবে মনে হয় এটা হয় সি। ইয়ার চেক করা যায়, ইয়ার মনে হয় যায় না, কি জানো। স্ট্রিং এর তেলে যায় না, তো তাহলে আমরা জিরে আমরা এইভাবে হিসাব করে বের করি। তো আমাদের এইটা যদি 10 হয়, এক্সট্রাক্টিং 11 12, তাহলে সি হচ্ছে আমাদের, আমরা চাইতেছি যে 12 থেকে 12, তো এরপরে 12 y 10 11, আচ্ছা 11 থেকে, হ্যাঁ 11 থেকে 12 13 14 15, তাহলে 15 16 পর্যন্ত, কমা 16। তো এই যে আমরা 16, তো 16 পর্যন্ত নিলে কমা যেহেতু আসে 15, তো আমার গুড আসছে। তো এইভাবে হচ্ছে আর কি আমরা স্ট্রিং স্লাইস করি। তো এরপরে স্ট্রিংকে আপার কেস লোয়ার কেসে কনভার্ট করতে পারি, যেমন এই জায়গায় এগুলো আমার সব আপার লোয়ার কেসে আছে। তো এটারে যদি আমি আপার কেসে নিতে চাই, ভি বার ডট সরি var u is equal to c dot to u upper case, and এখন যদি আমি ইউকে প্রিন্ট করি, মাহিন মাইকটা একটু মিউট করো, ডকুমেন্ট ডট wr রাইট। তো এখন হচ্ছে আমরা ইউকে প্রিন্ট করাই দিই, তাহলে এই যে নেটিভ কোড, অর্থাৎ মানে কি, ও সরি আমি কি করেছি, আচ্ছা এই জায়গায় কমাগুলা থাকলে হচ্ছে এগুলা কাজ করবে না, এটারে আমার সরাই দিতে হবে। ফাংশন ডট টু আপার কেস, control z set
এই তো একটা কমাইজার ব্র্যাকেট ভুলে গেছি। তো এক্সট্রাক্টিং, এখন এটা হচ্ছে আমার আপার কেস হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমি লোয়ার কেসেও নিতে পারবো। যদি আমি লোয়ার কেসে নিতে চাই তাহলে var l is equal to a dot to lower case এখন ডকুমেন্ট dot write l তো এই যে এক্সট্রাক্টিং। তো এইভাবে আমরা এই আপ টু আপার কেস মেথড এন্ড টু লোয়ার কেস মেথডের মাধ্যমে হচ্ছে আপার কেস লোয়ার কেস করতে পারি। তো এরপরে আছে আমাদের স্ট্রিং রিপ্লেস, যেটা আমরা করতেছিলাম। তো র্যাপিড স্ট্রিং কন্টেন্ট, হ্যাঁ তো এই জায়গায় আমরা হচ্ছে এটার একটা দিয়ে আমরা নতুন একটা ফোল্ডার খুলি, ফোল্ডার না সরি একটা ফাইল খুলি, string replace replace dot html html5 স্ক্রিপ্ট। দেন আমরা এই জায়গায় একটা তো এই জায়গায় আমরা ভ্যারিয়েবল হিসাবে একটা সেন্টেন্স নিব, s is equal to c v। তো এই সেন্টেন্সটা আমরা নিলাম এক জায়গা থেকে কপি করে। তো এটার আমরা একটু লাইভ সার্ভার ওপেন করে নিই। দেন তো এখন হচ্ছে এই জায়গায় আমার কিছু ওয়ার্ড আছে, ক্যাটস অনেকগুলা ক্যাটস আছে এই জায়গায়, একটা দুইটা তিনটা ওয়ার্ড ক্যাটস আছে এই জায়গায়। তো এখন আমি চাইতেছি যে এই ক্যাটসগুলোকে রিপ্লেস করে ডগ বানাবো। তো এখন আমি যদি চাই যে এই ক্যাটসগুলোকে রিপ্লেস করে ডগস বানাইতে, তাহলে আমার করতে হবে আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, বা চাইলে আমি এই ভ্যারিয়েবলের মধ্যেও করতে পারি, সমস্যা নাই। তো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম var ছোট হাতের s নিলাম ইজ ইকুয়াল টু, তো এখন বড় হাতের s ডট টু রিপ্লেস নামে আমার একটা আছে মেথড আছে রিপ্লেস অল। আর রিপ্লেস অল, আচ্ছা রিপ্লেস অল তো নাই, আর ইপি এল এস সি ই এ ডাবল এল, এই মেথডটা নাই। আচ্ছা আমরা দেখি আগে এটা কাজ করে কিনা। তো এই জায়গায় আমি হচ্ছে বললাম যে চেঞ্জ করব কাকে, ক্যাটসকে, সি এ টি এস ক্যাটস চেঞ্জ করব কিসে। তো এই জায়গায় আমরা প্যারামিটার দিব বা ডাটা ইনপুট করব দুইটা। তো একটা হচ্ছে যেটা চেঞ্জ করতে চাইতেছি, আর একটা হচ্ছে যে চেঞ্জ করে যেটা বসাইতে চাইতেছি। তো আমি এই জায়গায় ডিও জি এস ডক্স, এখন সমস্যা হচ্ছে যে আমার মেথড এটা কাজ করতেছে না কেন। এস
ও এখন এটারে প্রিন্ট করতে হবে আমার, তো আমি এটারে ডকুমেন্ট ডট wri রাইট এই যে চেঞ্জ হয়েছে। তো এই জায়গায় যদি দেখি আমরা, তো প্রথমটা চেঞ্জ হয়েছে। তো এটার যদি আমরা সবগুলা চেঞ্জ করতে চাই, এর জন্য আমার রিপ্লেস অল নামে যে মেথড আছে এইটা ব্যবহার করতে হবে। তো ওটা আর কি ওই রকমভাবে সাজেশনে আসে না, কারণ এটা ওল্ডার ভার্সনের। যা তবে আমরা যদি জানি আগে থেকে, তাহলে লিখলে এটা আসে। রিপ্লেস অল দিলে আমার বড় হাতের সি দিয়া যতগুলা ক্যাট শুরু হয়েছিল, আচ্ছা প্রথমটা আমি প্রিন্ট করি একটু, ডট রাইট এস হ্যাঁ। তো এই জায়গায় দেখি যে আমার এই ক্যাটসটা বড় হাতের ছিল। তো এইটা যদি আমি আরেকটা কাজ করি, যেমন এটার জন্য আমি করলাম, করে পরে আবার ডি সি দিলাম, তখন এই যে আমরা যদি দেখি এই যে ছোট হাতের যেটা ছিল এটাও এখন চেঞ্জ হয়ে গেছে। প্রথমটা যখন আমার শুধুমাত্র প্রথম সেন্টেন্সটা ছিল, তখন কিন্তু আমার এই যে এই ক্যাটস কিন্তু ক্যাটসই ছিল, কারণ এটা ছোট হাতের ছিল। আমি বলছি শুধু বড় হাতের সি দিয়া যতগুলো শুরু হয়েছে ওইগুলা চেঞ্জ হয়ে ডগস হবে। তো তখন আমার এই জায়গায় চেঞ্জ হয়েছে যে বড় হাতের ডিগুলা, সেই সিগুলা সব চেঞ্জ হয়ে ডি ডগস হয়ে গেছে। বাট এই জায়গায় যখন আমরা আবার এই ছোট হাতেরটাও ডিফাইন করে দিছি যে ছোট হাতের ক্যাটসগুলোও ডগস হয়ে যাবে, তখন এই যে ক্যাটস এটাও চেঞ্জ হয়ে ডগসে কনভার্ট হয়েছে বা ডগস হয়ে গেছে। রিপ্লেস করলাম টেক্সট স্প্লিট, তো তো এই জায়গায় আমাদের আরেকটা মেথড আছে যেটা দ্বারা হচ্ছে আমরা স্প্লিট করি। যেমন আমাদের, আমরা যদি এটারে বলি যে এইটারে আমরা যদি এখন চাইতেছি যে এই স্প্লিট মেথডে কি এটা সাপোর্ট করে, আছে একটু 2 মিনিট, স্প্লিট বাই স্পেস কমা। তো আমি এই ডটগুলোকে সরায় কমা করে দিই, কমা। তো প্রথমটা করলেই হবে, সেকেন্ডটা করা লাগবে না, কমা। তো এখন আমি এটারে বলতেছি যে স্প্লিট করব, তো এর জন্য আমার কই জন্য, তো স্প্লিট যেহেতু করব এসপি ভি এসপি ইজ ইকুয়াল টু এস ডট স্প্লিট নামে আমার একটা মেথড আছে স্প্লিট। তো এখন স্প্লিট আমার সাপোর্ট করে 3টা প্যারামিটার শুধুমাত্র, যে অর্থাৎ 3টা প্যারামিটারে এটা স্প্লিট করে। একটা হচ্ছে কমা, একটা হচ্ছে স্পেস, আর আরেকটা হচ্ছে আমার যে এটারে কি বলে জানি না, তো এরকম একটা লম্বা লাইন আর কি। তো এই 3টা হচ্ছে প্যারামিটার ডিফাইন, মানে স্প্লিট করে। তো এখন এই জায়গায় আমি সেন্টেন্সের মাঝে যেহেতু কমা ইউজ করছি, তো আমি কমা দিয়ে দিলাম, তো স্প্লিট অ্যান্ড এটা লাইন ব্রেক। দেন আমি যদি ডকুমেন্ট দিয়ে প্রিন্ট করি এটাকে, ডট রাইট, এটা হচ্ছে এসপি এসপি
Ctrl Z. হ্যাঁ কি হলো? স্প্লিট তো হইলো না। আচ্ছা, এটা হয়তো বা এখন কাজ করে না কোনো কারণে, বলতে পারলাম না, কিন্তু এটা এইভাবেই তো কাজ করার কথা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রিং এর মেথডগুলো। তবে বেশিরভাগই স্ট্রিং এর মেথড আর এখন কাজ করে না, কারণ হচ্ছে যে আমাদের এইগুলা তেমন প্র্যাকটিক্যাল লাইফে কোনো ইউজ নাই। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে জাভাস্ক্রিপ্টের মেইন যে পারপাস, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যে আমরা ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ করি, তো এগুলাতে আমাদের ওই রকম ওই টেক্সট স্প্লিট বা এই টাইপের যে ফন্টগুলো, এই কারণে যত জাভাস্ক্রিপ্ট আপডেট হইতেছে তত এটা রিফাইন হইতেছে, আর তত হচ্ছে যে অপ্রয়োজনীয় মেথড বা ফাংশনগুলো ছিল এগুলো হচ্ছে আস্তে আস্তে ই করে দিতেছে। তো যার কারণে অনেকগুলো ফাংশনই এখন আর কাজ করে না। যেমন আরও কয়েকটা ফাংশন আমরা চেক করছিলাম যেগুলো কাজ করে না। তো যেই ফাংশনগুলো কাজ করে বা যেগুলো এখনও টুকটাক ব্যবহার হয় বা একটু একটু ব্যবহার আছে, সেগুলো এখন আমাদের এই ফাংশনগুলো কাজ করে। যেমন এই যে রিপ্লেস করা, তো এরকম আরও কিছু ফাংশন আছে যেগুলো কাজ করে। তো এগুলো একটু প্র্যাকটিস করেন। আর ওই রকম তেমন কিছু না, জাস্ট আপনাদের ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যাতে আরও বেশি ইন্টারাকশন হয়, এর জন্য হচ্ছে মেইনলি এই ফাংশনগুলো নিয়ে কাজ করা বা এই ফাংশনগুলো দেখানো। তো এরকম স্ট্রিং কনভার্সনগুলো আমরা এর আগে দেখছি। তো এর পরের ক্লাসে হচ্ছে হলো আমরা মেইনলি অ্যারে মেথড, অবজেক্ট, এই এইগুলা প্রপার্টিগুলো চেক করব। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। সরি, আজকে একটু অসুস্থ, যার কারণে আর কি। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন প্লিজ। কারো কোনো প্রশ্ন নাই?